হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটি একটি অসাধারণ টপিকের উপর হতে যাচ্ছে। চলুন আগে ব্যাপারটি আপনাদের সাথে এক্সপ্লেইন করে নেই। আপনারা অনেকেই আছেন যারা ফেসবুকের পাসওয়ার্ড মনে রাখতে পারেন না। আবার এমনও হয় যে একাধিক অ্যাকাউন্ট বা ইমেল হওয়ার কারণে সব পাসওয়ার্ড মনে রাখা সম্ভব হয় না। আবার পাসওয়ার্ড লিখে রাখাও একটি বিপজ্জনক। এমন পরিস্থিতিতে বারবার পাসওয়ার্ড ফরগেট করতে হয়, যা খুবই ঝামেলার একটি বিষয়। তাহলে প্রশ্ন হচ্ছে, এখন কি করব? চলুন আজকের এই ভিডিওতে এই সমস্যার সমাধান করে দিচ্ছি। প্রথমে একটি অ্যাপস প্রয়োজন হবে, যেটি প্লে স্টোর থেকে সহজেই আপনারা ইনস্টল করে নিতে পারবেন। আমি পিসিতে দেখিয়ে দিচ্ছি, আপনারা একই নিয়মে মোবাইলেও করতে পারবেন। চলুন সরাসরি স্ক্রিনে দেখিয়ে দেই। প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং সার্চ বারে লিখবেন লাস্টপাস। লাস্টপাস লেখার পর সিম্পলি এন্টার চাপুন। প্রথমেই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। এই সাইটটির অসাধারণ একটি সুবিধা হচ্ছে, আপনি একটি মাত্র মাস্টার পাসওয়ার্ড মনে রাখার মাধ্যমে শত শত পাসওয়ার্ড সংরক্ষণ করতে পারছেন। কি মজার ব্যাপার, তাই না? আপনি শুধু একটি পাসওয়ার্ড মনে রাখার মাধ্যমে শত শত পাসওয়ার্ড এখানে সেভ করতে পারবেন। ভয়ের কিছু নেই, এটি খুবই সিকিউর একটি সাইট। আমি নিজেও এটি ব্যবহার করি। আচ্ছা, এরপর যা করতে হবে, যেহেতু এটি একটি প্রিমিয়াম সাইট, তাই আমরা ফ্রিতেও ব্যবহার করতে পারবো, অসুবিধা নেই। প্রথমে আমরা ক্লিক করব এই অপশনে, গেট লাস্ট পাস ফ্রি, এখানে। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার ইমেল এবং একটি ইউনিক পাসওয়ার্ড দিতে হবে, যেটি আপনার মনে থাকবে। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে প্রথমে ইমেলে ক্লিক করুন। আপনার ইমেলটি এখানে বসিয়ে দিন। আমি আমার ইমেলটি এখানে বসিয়ে দিচ্ছি। ইমেল বসিয়ে দেওয়ার পর দ্বিতীয় অপশনে দেখতে পাচ্ছেন মাস্টার পাসওয়ার্ড। এই অপশনে স্ট্রং একটি পাসওয়ার্ড ব্যবহার করবেন, যেটিতে নাম্বার, ছোট বড় অক্ষর সহ 12টি ক্যারেক্টার থাকবে। আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপরে পাসওয়ার্ডটি আবারও নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম মাস্টার পাসওয়ার্ড। এখানে আবারও ওই একই পাসওয়ার্ড বসিয়ে দিন। তারপর সাইন আপ ইটস ফ্রিতে ক্লিক করুন। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন যে কোনো ধরনের পাসওয়ার্ড সেভ করে রাখতে আপনাকে যেটি করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন, এখানে ক্লিক করুন। দেন আপনি শুধু পাসওয়ার্ড না, চাইলে যে কোনো নোট, অ্যাড্রেস, পেমেন্ট কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট সব কিছুই এখানে সেভ করে রাখতে পারেন, কোনো অসুবিধা ছাড়াই। আমি শুধু দেখানোর জন্য পাসওয়ার্ডটি দেখিয়ে দিচ্ছি কিভাবে পাসওয়ার্ড সেভ করবেন। পাসওয়ার্ডে ক্লিক করি। তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। প্রথমে আপনি যদি গুগলের বা আপনার যদি ইমেলের পাসওয়ার্ড সেভ করতে চান, তাহলে google.com ইউআরএলটা বসিয়ে দিবেন। যদি ফেসবুকের হয় তাহলে ফেসবুকের, অ্যামাজনের হয় অ্যামাজনের, পেপাল হলে পেপাল, যাই হোক। এখানে আমি ফেসবুকের বসিয়ে দিলাম। দেন দেখতে পাচ্ছেন নেম, যেহেতু আমি ফেসবুকের পাসওয়ার্ড সেভ করব, তাই এখানে অটোমেটিক ফেসবুক নিয়ে নিয়েছে। এখন পরের অপশনে দেখতে পাচ্ছেন ইউজার নেম। আপনি চাইলে আপনার ফেসবুক আইডির ইউজার নেমটি এখানে বসিয়ে দিতে পারেন, আমি আপাতত দিচ্ছি না। সাইডে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। মেইন কাজ হচ্ছে, যেহেতু আপনি ফেসবুকের পাসওয়ার্ডটি সেভ করতে চান, তাই আপনার ফেসবুকের পাসওয়ার্ড এখানে লিখুন। লেখা শেষ হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন নোটস। আপনি চাইলে আপনার কোনো প্রয়োজনীয় কথা বা কোনো কিছু এখানে নোট করে রাখতে পারেন। দেন আপনাকে সিম্পলি সেভ অপশনে ক্লিক করতে হবে।
এভাবে আপনি চাইলে শত শত পাসওয়ার্ড সেভ করে রাখতে পারেন, পরবর্তীতে ভুলে গেলেও এখান থেকে বের করে দেখতে পারবেন। আপনি যখন পাসওয়ার্ড ভুলে যাবেন এবং এই অ্যাপসের মাধ্যমে পাসওয়ার্ডটি বের করতে চাইবেন, তখন কি করবেন? কিছুই করতে হবে না। এই সাইটটিতে প্রবেশ করার পর হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড লেখা, এখানে ক্লিক করবেন। দেন আপনি এখানে যত পাসওয়ার্ড সেভ করে রাখছিলেন সব দেখতে পাবেন, যেটি প্রয়োজন সেটি নিয়ে ব্যবহার করবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিবেন। ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।